আজকে রান্না করা হবে করলার খটখটি। তো ১ম এ এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা থেঁতো, রসুন থেঁতো, ও তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, সবকিছু দিয়ে ভালো করে লাল, লাল করে ভেজে নেওয়া হবে। তারপরে এখানে করলা আর আলু কেটে নেওয়া হয়েছে। ভালো করে ধুয়ে আমি করলা, আলু ও পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিব। তো পেঁয়াজ মরিচের ভাজা হয়ে গেছে আমার লাল, লাল করে। তারপরে আমি করলা, আলু দিয়ে দেওয়ার পরে আবারও পেঁয়াজ, রসুন দিয়েছি। আর পেঁয়াজ রসুনটা এই তরকারিতে বেশি দিলে বেশি মজার লাগে। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে গুঁড়ো মরিচ, হলুদ, লবণ দিয়ে ভালো করে মেখে এই তো ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। ঢেকে দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে। তারপরে আমি আবারও ভালো করে একটু নেড়ে-চেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আবার পানি দিয়ে দিয়েছি। পানিটার বলক উঠে আসলেই আমি এখানে ২ পিস মাছ দিয়ে দিব। রান্না করা মাছ ছিল। সেজন্য বলক ওঠার পরে দিয়ে দিব। আর যদি কাঁচা মাছ হয় তাহলে তো আগেই দিতে হবে। তো এই তো মাছ দিয়ে দেওয়ার পরে আমি করলা, আলু, মাছ সবকিছু ভালো করে একটু ভেঙে নিব। মানে তরকারিটা মাখো, মাখো টাইপের হবে। আর খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা যারা, যারা বাসায় খান নাই তারা খেতে পারেন। আর এই তরকারিটা এভাবে রান্না করলে কিন্তু যারা করলা খেতে পারে না তাদের জন্য এই তরকারিটা বেস্ট। কারণ করলার তিতা ভাবটা এখানে থাকে না। আর তারপরে এই তো আমার হয়েই গেছে রান্না প্রায়। এখন ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। আর এটা গরম, গরম ভাতের সাথে খুবই মজার লাগে, খুবই ভালো লাগে।